মকর হচ্ছে সবচেয়ে দৃঢ় মানসিকতার মানুষ। নিজের জীবনের উত্থান পতন যন্ত্রণা সবই নিজের ভেতরেই জমিয়ে রাখতে পছন্দ করে। তার কাজে কর্মে মনে হয় যেন আজন্ম শিক্ষা গ্রহণের জন্য এর জন্ম হয়েছে। খুব বেশি ধর্মকর্ম দেখানো অনুষ্ঠানগুলোতে ঝাঁপিয়ে না পড়লেও ভেতরে ভেতরে সৃষ্টিকর্তার প্রতি একটি গভীর ভরসা থাকে, নির্ভরতা থাকে। এর একটি গুণ হচ্ছে একই কাজ অনেকভাবেই করতে পারে এবং একই বিষয়কে নানাভাবে বিশ্লেষণ করতে পারে। তবে যত বাধা বিঘ্নই আসুক না কেন, নিজের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় না। সমস্যা যত বড়ই হোক না কেন, কোনো না কোনো সমাধান সে বের করে দিতে পারে। এমনকি অন্য কেউ কোন ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে হাজির হলেও তার জন্য একটি সুন্দর সমস্যার সমাধানের পথ বের করে দিতে পারে। অনুমান ক্ষমতা তার প্রবল থাকে। সে জ্যোতিষ না হলেও মানুষ সম্পর্কে নানা রকম ভবিষ্যৎবাণী দিতে পারে। এমনকি মানুষের স্বভাব চরিত্র সম্পর্কেও বেশ বলতে পারে। মকরকে কেউ জোর করে কিছু করাতে পারে না, বাধ্য করতে পারে না। আর এমন যদি ঘটে থাকে তাহলে সে মনে রাখে এবং সময় সুযোগে তা ফেরত দিতেও ছাড়ে না। তবে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত হয় না। তাই সে ভালো ম্যানেজার হলেও দেখা যায় অনেক সুযোগ তার হাতছাড়া হয়ে যায়। মকর লোকেরা প্রাচীন ধ্যান ধারণার হয় বলে নতুন কিছুকে গ্রহণ করা তার জন্য সহজ হয় না। নতুনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। মকর নিজের জীবনকে গাণিতিকভাবে পরিচালনা করতে চায়। নিজে কাজে ধীর হলেও কিছুর জন্য অপেক্ষা করতে চায় না। কিন্তু অদৃষ্ট তার এমন যে অপেক্ষা সহ্য না করলেও তার জীবনে অপেক্ষা শব্দটার বিরাট এক ভূমিকা থাকে। এই অপেক্ষা শব্দকে এড়িয়ে তেমন কিছু সে করতে পারে না। অনেক সময় দেখা যায় মকর রাশির জাতক জাতিকা দৈবেরও সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করি। 1983-তে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, সাধারণ গণিতে 33 নাম্বার পাস মার্ক থাকলেও আমি কিন্তু পেয়েছিলাম 27 নাম্বার। নিয়ম মতো আমি ফেল করার কথা, কিন্তু তবু সেবার আমি দ্বিতীয় বিভাগে সর্বমোট 495 পেয়ে পাস করে যাই। এখানে দৈবের ব্যাপারে বা মজার ঘটনাটা কি জানেন? তখন পরীক্ষায় গ্রেস মার্ক বলে 10 নাম্বার দেওয়া হতো। কোনো ছাত্র বা ছাত্রী পাস করলে তার টোটাল থেকে সমপরিমাণ বা দ্বিগুণ পরিমাণ নাম্বার কাটা হতো। এক দুই বিষয়ে 10 নাম্বার মিলিয়ে পাস মার্ক দিয়ে দেওয়া হতো। এতে কখনো ফলাফল স্থগিত, কখনো ফেল, কখনো বা ডিভিশনের উপর প্রভাব ফেলত। 1983-র আগে বা পরের পরীক্ষাগুলোতে এমন নিয়ম ছিল, কিন্তু 1983-তে কী হয়েছিল জানেন? সে বছর নিয়ম হয়েছিল গ্রেস নাম্বার কাটা হবে না, গ্রেস মার্কের জন্য ফলাফল ফেল বা স্থগিত হবে না। আমি দৈবের সে সহযোগিতায় সে বছর পাশ করে যাই। তাই হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে মকর ভয় পায় না, হতাশ হয় না, ঘাবড়ে যায় না। তার জন্য কখনো কখনো নতুন নিয়ম চালু হয় সমাজে বা রাষ্ট্রে। তাই মকর নিজের উপর ভরসা রাখতে শিখুন। ধন্যবাদ।